দলাদলি, টুপি নিয়ে দলাদলি, পীর নিয়ে দলাদলি, দাঁড়ায় না বসে সালাম, জোরে আমিন নাচতে সালাম, হাত বুকে নাড়াবিতে, এই নিয়ে দলাদলি করতে করতে মুসলমান ডিবাট হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত এই মুসলমানেরা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য একতাবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত এই মুসলমান আল্লাহর কোরআন হাদিসের কোরায় পৌঁছাতে পারবে না। আর যারা বলেন ঠিক কি ঠিক না? কয় দল ফেরেশতাদের কথা বলেছেন আল্লাহ? ফেরেশতার 5 দল হলেও তারা মূল কাজের বেলায়, আর আমরা দেশ দিয়ে কি খাড়া টুপি আইছে, নিচু টুপি আলারা কই আমগো দল না, চল পারি চল। আপনি হয়তো নোয়াখালীতে পড়ে আছেন, আল্লাহর কোরআন শেখার সুবাদে আল্লাহ দেশ থেকে দেশান্তরে, দেশের বাইরেও কোরআন প্রেমিকদের ঘোরার সুযোগ দিয়েছেন, ঠিক না? অসংখ্য মানুষের সাথে দেখা হয়। আজকে আলেমদের ভিতরে এমন ডিভাইড শুরু হয়ে গিয়েছে, যারা আমরা দিনের পথে দেখবো দায়ী হব, ভাগ করে দিতেছি ইসলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর হুজুকে একতাবদ্ধ হয়ে কেউ ধরে না, সবাই যে যার দিকে টানে, ঠিক নয় কি? ঠিক নয় কি? পেট পূজা করে, বাবা বাবা করে যারা এই দুনিয়ায় তাদের রাজত্ব, তাদের অবস্থান টিকিয়ে রাখার জন্য কোরআনের হক কথা, কোরআনের সঠিক দিন প্রচার যেহেতু মানুষের কাছ থেকে বিরত রাখবেন, অবশ্যই বলে আল্লাহর দরবারে তাদের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ফেরেশতাদের দল কয়টা? আর জোরে বলেন 5 দল ফেরেশতাদের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে এই 5টি আয়াতের ভিতরে 2 দলে ভাগ করেছেন। মৌলিকভাবে মরণের পর মানুষ হবে 2 দল। কয় দল? এখন জাসদ বাসদ অসৎ আরো যা আছে বললাম না, দলের অভাব নাই। তুমি কে? আমি অমুক দলের যুগ্ম আহ্বায়ক। কথা কত দল আল্লাহর বান্দারা, সব দল মুছে যাবে, মরণের পর বান্দার দল হবে কয়টা? আর জোরে বলো। এক দল জান্নাতি, আর একটা দলের নাম, এক দল আল্লাহওয়ালা আর একটা দল আল্লাহ ভোলা, এক দল নামাজি আর এক দল বেনামাজি, এক দল সুদখোর আর এক দল সুদ ছাড়া, এক দল ঘুষখোর আর এক দল ঘুষ ছাড়া, এক দল মুমিন আর এক দল কাফের, এক দল নবী প্রেমিক আর এক দল নবী বিরোধী। অতএব মরণের পর মৌলিক দল হবে কয়টা? ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার, কোন দলে তুমি পড়বা। আজকে এই ছোট্ট আলোচনাটুকু শুনে মাথায় গেঁথে নিবেন ও সোনাই মুড়ির প্রাণ প্রিয় বন্ধুগণ, ও আমার আম্মা জানেরা, ও আমার যুবকেরা, আজকে হৃদয়ের ভিতরে গেঁথে নিবেন যে আমি কোন দলের মানুষ। রাজনৈতিক ভিন্ন পরিচয় হলেও মরণের পর দল তো হবে 2টা। আমি কোন দল? জান্নাতের দল নাকি জাহান্নামের দল? আল্লাহ এখন বুঝাই দিবে। ভালো করে বুঝে নেন। বান্দা নামাজ আদায় করবে, পাগড়ি মাথায় থাকবে, তাসবিহ হাতে থাকবে, ও আল্লাহর গোলাম। বান্দা জুব্বা উপরে থাকবে, এরপর ওই বান্দা জান্নাতীদের দলে দাঁড়াতে পারবে না। কাদের দলে দাঁড়াতে পারবে না? জান্নাতি বান্দা বান্দির দলে তাদের দাঁড়ানোর সুযোগ হবে না। এগুলো শুধু বাহ্যিক আমল, ভিতর তাদের পচা ছিল। আল্লাহ এবার শুরু করছেন কোরআনের সূরা নাজিয়াতের প্রথম আয়াত। আল্লাহ বলে, ও নবী, মরণের পর মানুষ হবে 2 দল। এক দল জান্নাতে আর এক দল নামাজি আর এক দল। আজকে যারা কয় নামাজ না পড়লে কি হবে, আমগি মানে কোনো ঘাটতি নাই, সোনাইমুড়িতে মনে হয় নাই। আরে বাপ রে বাপ, চার দোকানে যত মুফতি সাহেবের আবির্ভাব, এতে ইফতা বইরে আমরা কি করছি, জামিয়াই বইরে কি করছি, কামিলে কইরে কি করছি, এত মুফতি সাহেব সব হুজুর গুল্লে মাতে না কিল্লায়। আল্লাহ এবার শুরু করছেন, ওয়ান নাজিআতি গরকা। আল্লাহ বলে,
বলে শপথ ওই সমস্ত ফেরেশতাদের যেই ফেরেশতারা মানুষের মরণ সময়টা যখন চলে আসে, মানুষের রূহ কবজ করতে গিয়া শরীরের ভিতর ডুব দেয়, শুধু ডুব দেয় না, ওয়ান্নাজিয়া বান্দারে ডুব দেয় না, এমন জোরে ডুব দিয়া বান্দার রূহটারে জোরে সরে একেবারে কঠিন ভাবে ছিন্ন ভিন্ন করে টেনে হেসড়ে বের করে। রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দার যখন মরণ কাল চলে আসে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী নয় আমাদের নবী পর্যন্ত যত আম্বিয়া کرام এসেছেন এবং যত নবীর যত উম্মত এসেছেন আসবেন, সব উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর নিজের নাম বাবার নাম দিয়ে দলিল কইরা দিয়েছে সবার জন্য। কথা বোঝা যায় তো? সবার জন্য জান্নাতে ঘর। ও বেনামাজি যুবক, ও আল্লাহ বলা, ও বেপরদা নারী, ও বেপরদলি আমার বোন, সবার জন্য জান্নাতি ঘর। তবে এই ঘরটা দেওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা, এক নম্বর ফেরেশতা হলেন তারা যারা জোরে সোরে ডুব দিয়ে জান কবজ করে। ওই ফেরেশতারা যখন বান্দার মরণকালটা চলে আসবে, কাছাকাছি এসে বান্দার চোখের সামনে জান্নাতের একটা সচিত্র প্রতিবেদন দেখায় দেয়। এ সোনাই মুরিদ আব্দুর রহমান, তোমার নামে তোমার মালিকের ঘর, এত সুন্দর ঘর আমার আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছি। এ সোনাই মুরির বন্ধু, এই ঘর তুমি সারা জীবনের আমল কইরা নষ্ট করে ফেলছো। নিজের লেখা ঘর তাও কপালে আর জুটলো না। এত সুন্দর আসবাবপত্র আর জান্নাতের নাজ নেয়ামত তোমার যে ছিল রে বান্দা, এগুলো সব তোমার কাছ থেকে বিদায় হয়ে যাবে, একটাও তুমি পাবা না। তোমার জন্য কি আছে এই তাকায় তাকায় দেখো, তোমার জন্য কঠিন থেকে কঠিন জাহান্নামের শাস্তি। বান্দা মরণের পর মৌলিক ভাবে কয় দল থাকবে মনে থাকবে? আজকে মিলাবেন কোরআন থেকে, কি থেকে? আজকে মিলায় যাও বাড়িতে যে আমি কোন দলে। কথা কই না, যদি ডানপন্থী হই বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। বান্দা দুই দলের মৃত্যু সিস্টেমটা হবে আলাদা আলাদা। যারা বেনামাজি, যারা বদকার, যারা আযান শোনার পরে মসজিদের দিকে যেতে চায় না, ওই আল্লাহর গোলামের যখন মরণ কালটা চলে আসবে, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের পাঠিয়ে দিবেন, যাও যাও আব্দুর রহমানের জানটা কবজ করে নিয়ে আসো। আজানুম মুসাম্মান, আমি আল্লাহরে 70 বছর হায়াতের সীমা রেখা বেঁধে দিয়েছিলাম, আর এক সেকেন্ড দুনিয়ার ভুবনে থাকতে পারবে না। আব্দুর রহমানের কাছে জাহান্নামের ফেরেশতারা হাজির হয়ে যাবে, হাজির হবে জাহান্নাম থেকে খসখসে একটা রুমাল নিয়ে আসবেন। মদিনার নবী জানায় দেয়, শুধু রুমাল নিয়ে আসবে না, রুমালের ভিতরে দুর্গন্ধ, পচা পুজের দুর্গন্ধ থাকবে মাখানো। ওই রুমাল নিয়ে এসে আব্দুর রহমান, রহিমা, হালিমা, কারিমা এর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় এখন ফেরেশতারা বসে যাবে, আর ডেকে ডেকে বলবি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে দুষ্ট আত্মা, হে খবিস আত্মা, হে আল্লাহ বলা আত্মা, ও বেনামাজি আত্মা, ইরজিলা গাদাবি রব্বিক, তোর রব তোর দিকে নারাজ হয়ে আছে, তোমার রব তোমার দিকে রাগ হয়ে আছে, বের হও বের হও বের হও, তোমার রব তোমার দিকে নারাজ হয়ে আছে। খপ করে ধরে বান্দার রুটা টান দিয়ে বের করতে চাইবি। মদিনার নবী বলেন, মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত একজন বেনামাজি, একজন আল্লাহ বলা, একজন সুদখোর, ঘুষখোর, বেপরদাওয়ালা নারী না, বেপরদাওয়ালি নারী, এদের রুহটা কবজ করার সময় এই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আলোর গতির চেয়েও দূরত্ব গতিতে ছোটাছুটি শুরু করবে, বের হতে চাইবে না, বের হতে চাইবে না। বান্দার রূহটা কবজ করার জন্য জোরে ডুব দিয়ে গর্ক
ডুব দিয়ে বের করতে চাইবে, রুটা বের হতে চাইবে না। সচিত্র প্রতিবেদন চোখের সামনে দেখে, বের হইতে দেরি, জাহান্নামে যেতে দেরি না। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হয়